শিবিরকে বোরকা ও চুরি করে চলাফেরা করতে বললেন ছাত্র। শিবির বলে তাকে বললেন, তিনি এটা গালি হিসাবে আখ্যায়িত করেন, ট্যাগিং হিসাবে আখ্যায়িত করেন। সেহেতু আপনারা দয়া করে চুরি পড়েন এবং বোরকা পরে দয়া করে এই রাজনীতি করুন, আমাদের সামনে আসার কোনো দরকার নেই। ইসলামী ছাত্র শিবির তারা বিভিন্ন কর্মসূচিতে বয়ান দেন, তারা নাকি তাদের কাছ থেকে নাকি তরুণ প্রজন্মকে ইসলাম শিখতে হবে, তারা নাকি ইসলামের ধারক ও বাহক। যদি সেটি হয়ে থাকে তাহলে যে ছাত্র সংগঠন তাদের রাজনীতি পুরোপুরি গুপ্ত রাজনীতির উপর নির্ভরশীল, ভোট বাহিনীর উপর নির্ভরশীল, ইসলামী ব্যাংকের ফান্ডিং এর উপর নির্ভরশীল, ব্যাংক বিমার উপর নির্ভরশীল, এটি কি কোনোভাবে ইসলামে লেখা রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আপনি সাইবার বুলিং এর জন্য সকল নেতাকর্মীদের নিযুক্ত করবেন? এটি কোরআনের কোন আয়াতে রয়েছে? দয়া করে আমাদের স্পষ্ট করবেন। আমরা জানতে চাই আপনারা কোন ইসলাম কায়েম করতে চান। আমরা জানতে চাই, আমাদের জিজ্ঞাসা যে আপনারা, আমাদের জিজ্ঞাসা রয়েছে, প্লিজ দয়া করে স্পষ্ট করবেন আপনাদের এই বিষয়গুলো। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি 1971 সালে এই আল বদর রাজাকার বাহিনী, আত্মস্বীকৃত রাজাকাররা, তারা সরাসরি মানবতা বিরোধী অপরাধে, গণহত্যার সাথে এবং আমাদের প্রায় কয়েক লক্ষ মা বোনকে ধর্ষণের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে। তাদেরকে যারা তাদের শীর্ষ নেতৃত্ব, আদর্শিক নেতৃত্ব মনে করে, এটি কোরআনে কোন আয়াতে রয়েছে যে এই ধরনের গণহত্যার সাথে সম্পৃক্তরা, ধর্ষণের সাথে, হত্যার সাথে, গণহত্যার সাথে সম্পৃক্তরা ইসলাম কায়েম করবে এই বাংলাদেশে, এবং সেটিও আমাদের তাদের কাছ থেকে শিখতে হবে। ধিক্কার জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের মনে হয় যদি ইসলামী ব্যাংকের এবং ব্যাংক বিমার ফান্ডিং বন্ধ হয়ে যায়, আমার মনে হয় ছাত্র শিবির তাদের মিছিল করার কোনো লোকজন খুঁজে পাবে না। সেহেতু আপনারা দয়া করে আপনারা আগে স্পষ্টভাবে এই বিষয়গুলো প্রশ্ন দিবেন, তারপর অবান্তর কথাবার্তা বলবেন। প্রিয় উপস্থিতি, যে সময় বিগত 15.5 বছর যখন তারা গুপ্ত রাজনীতি করেছে, সে সময় সারা বাংলাদেশে ছাত্র দলের শত শত নেতা কর্মীকে গুম খুন করা হয়েছে, পঙ্গুত্ব করা হয়েছে, কিন্তু একটি দিনও আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাজপথ ছেড়ে যায়নি, ভয়ে পালিয়ে যায়নি, ছাত্র লীগের সাথে কোনো আপোষ করেনি, খুনি হাসিনার সাথে কোনো আপোষ করেনি, পুলিশ লীগের সাথে কোনো আপোষ করেনি, গোয়েন্দা সংস্থার সাথে ছাত্র দল কোনো আপোষ করেনি। এটি বাংলাদেশ জাতীয় ছাত্র দল। আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা যতদিন যাবে ততদিন আমাদের এই ত্যাগ তিতিক্ষা মূল্যায়ন করবে, এবং যারা এই পথ বাহিনী গুপ্তবৃত্তির রাজনীতি করেন তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, সেই প্রত্যাশা রাখছি।